হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মিক্সড চাউমিন। সহজেই বাড়িতে কিভাবে বানাবে সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। এইবারে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, একটুখানি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো চিকেনের সাথে একটু মাখিয়ে নেব। আর দিয়ে দেব হাফ চামচ সয়া সস। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এইবারে চিংড়ি মাছগুলো একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, সয়া সস দিয়ে চিংড়ি মাছগুলো একটু মাখিয়ে নেব। তার উপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেন ও চিংড়ি মাছ ম্যারিনেট করা অবস্থায় 10 মিনিট রেখে দেবো। আর আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল গরম হলে আমি 1 চামচ রিফাইন তেল দিয়ে দেব ও স্বাদ মতো নুন দিয়ে দেব। রিফাইন তেল দিলে চাউগুলো সেদ্ধ করার সময় জড়িয়ে যাবে না। কড়াইয়ের জল ফুটে গেলে দিয়ে দেব 1 প্যাকেট চাউমিন। কড়াইয়ের উপর বেরিয়ে থাকা চাউমিনগুলো খুন্তি দিয়ে এইভাবে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে 2-3 মিনিট গ্যাসটা হাই ফ্লেমে রেখে চাউমিনগুলো সেদ্ধ করে নেব। চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেলে একটা চুবড়িতে নামিয়ে জল ঝরিয়ে নেব। তারপর ওই কড়ায় আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে স্প্রেড করে দিলাম। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো তেলের ওপরে দিয়ে দেব। চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেন ভাজার সময় গ্যাসটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নইলে চিকেন সেদ্ধ হবে না। মিডিয়াম ফ্লেমে রেখে 4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব। চিকেনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের উপর থেকে তুলে নেব। ওই তেলের ওপরে এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। 2-3 মিনিট পর এইভাবে লাল হয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। কড়াইয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। আমি এখানে গাজর ও আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে সব কিছু তেলে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর কড়াইয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে 2-3 মিনিট ধরে সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে সবজির সঙ্গে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের ওই তেলে আমি দিয়ে দেব একটা ফাটিয়ে রাখা ডিম। চিকেন ও সবজি ভাজার সময় কড়াইয়ে যে মশলা লেগে আছে সেই মশলাটা ডিমের সঙ্গে আমি তুলে নেব, তাহলে মশলাটা আর নষ্ট হবে না। ডিমটা ছোট ছোট করে ভুজি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। ওই কড়ায় আমি একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে সেদ্ধ করা চাউ দিয়ে দিলাম। চাউয়ের ওপরে ভেজে রাখা চিকেনের টুকরো দিয়ে একবার দুবার নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ডিম ও ভেজে রাখা সবজি। তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবারে সব কিছু নেড়ে চেড়ে কড়াই মিশিয়ে নেব। তারপর চাউয়ের ওপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব চাউ মশলা, 1 চামচ সয়া সস দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চাউ কড়াই নাড়ার সময় গ্যাসটা হাই ফ্লেমে রেখে চাউটা নাড়তে হবে। তারপর চায়ের ওপরে দিয়ে দেব 2 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তবে অবশ্যই গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে। এইভাবেই 3-4 মিনিট ধরে সব কিছু কড়াই নেড়ে চেড়ে নিলেই তৈরি মিক্সড চাউ পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে রেস্টুরেন্টের স্টাইলে চাউ খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।